আপনি আপনার সন্তানকে বলেন, ও বাবা, জীবনে তো অনেক কামাইলাম, জীবনে তো অনেক উপার্জন করলাম, অনেক বাড়ি গাড়ি করলাম, অনেক টাকা পয়সা করলাম, অনেক ব্যাংক ব্যালেন্স কামালাম। ও বাবা, আমি যখন মারা যাব বাবা, ওই কবরে আমারে রেখে আসবি না, ওই কবরে আমারে রেখে আসবি না বাবা। তোর দুইটা হাতে ধরি, পায়ে ধরি বাবা, তুই আমারে ওই কবরে রেখে আসবিস না। আমি যখন মারা যাব বাবা, তোরে নসিহত করে গেলাম, আমি মারা গেলে বড় অনেক বড় একটা ফ্রিজ কিনে ওই ফ্রিজের মধ্যে আমারে রেখে দিবি বাবা, আমারে কবরে রেখে আসবি না। সন্তান আপনার কথা শুনবে, আরো জোরে বলেন, আপনার কথা শুনবে। আপনার ভাই ব্রাদার আপনার কথা শুনবে, কেউ আপনার কথা শুনবে না। সবাই নিষ্ঠুরের মতো, পাষাণ হৃদয়ের মতো আপনারে আমারে ওই কবরে রেখে আসবে। আসবে কি আসবে না? আপনার আমার মা বাবা মারা গেছে, আপনার আমার ভাই বোন অনেকের দেখবেন ভাই বোন মারা গেছে, অনেকের নানা নানি মারা গেছে, বিভিন্ন আত্মীয় স্বজন মারা গেছে। কাউকে কিন্তু আমরা রাখি নাই, রাখছি নাকি? কোন মানুষকে আমরা দুনিয়াতে রাখি নাই, সবাইকে আমরা কবর দিয়েছি। কবর কবর, ওই কবরে আমাদের, আমরাও যখন মারা যাব আমাদেরকেও কিন্তু একদিন ওই কবরে রেখে আসবে আল্লাহর গোলাম। যেদিন আমাদেরকে কবরে রেখে আসবে, অন্ধকার কবরে রেখে আসবে, সেদিন কিন্তু আর কেউ আমাদের খবর নেবে না। নেই নাকি? আরো জোরে বলেন, কেউ খবর নেয়? আরো জোরে বলেন, কেউ খবর নেয়? কবরে গেলে কেউ খবর নেয় না, সবাই ভুলে যায়। যায় কি যায় না? কয়েকদিন আগে প্রায় 2টা ঘটনা ঘটেছে। কয়টা? আপনার ইউটিউবে ফেসবুকে দেখলেই বুঝতে পারবেন। 2টা ঘটনা ঘটেছে। একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের চাকরি রিটায়ার করার পর ওই ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পর সন্তানদের কাজ কি? কি কাজ? বাবার দাফন কাফন করা, বাবার জন্য সৎ কাজ করা, নাকি করা, নাকি গান বাজনা করা? ওই সন্তানদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কষ্ট তো পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা নয়, কিন্তু তাদের এমন আচরণ, তাদের এমন আচরণ দেখে মনে হয়, তারা মনে হয় বাবা মারা যাওয়ার জন্য মনে হয় দান করেছিল। কি করেছিল? তারা চেয়েছিল তাদের বাবা মারা যাক। তাদের এরকম আচরণ কারণ তাদের বাবা মারা যাওয়ার পরে তারা ভাই বোন সবাই মিলে ঘরে জমি ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? ভাগ বাটোয়ারা, জমি ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে। আমি ওই বাড়িটা নেব, আমি ওই বাড়িটা নেব, আমি বাবার রাস্তার পাশে যে জমিটা সেটা নেব, গ্রামের জমিটা নেব না, ওই যে শোলকুপায় যে জমিটা, ঝিনাইদহে যে জমিটা, বসুন্ধরা মার্কেটে যে বাবার 2 শতক জমি আছে, আমি সেটা নেব। ছোট ছেলে একদিকে জমি নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক, এভাবে বাবার লাশ একদিন পর্যন্ত পরে রয়েছিল। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? একদিন পর্যন্ত পরে ছিল। যে বাবা আমাদের জন্য এত কষ্ট করে, সেই বাবার লাশ ফেলে রেখে সন্তানেরা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। অথচ আমরা সেই সন্তানদের বাবা, অথচ আমরা কি সেই সন্তানদের? যুবক বয়সে দেখেন, যুবক বয়সে মানুষের কেমন চেহারা থাকে, সুন্দর চেহারা, কিন্তু আপনার চেহারাটা কেন আজকে কালো হয়ে গেছে? মুসলমান, একবার চিন্তা করেন। আপনার আমার সন্তানদের জন্য আমরা কিন্তু আমাদের চেহারাটারে, আমরা আমাদের জীবনটারে, আমরা আমাদের সুন্দর জীবনটারে নষ্ট করে দিয়েছি, দেই নাই? কিন্তু আপনি আমি যখন মারা যাব, ও আল্লাহর গোলামেরা, ওই সন্তানেরা আপনার আমার কামাই করা, উপার্জন করা সম্পদ নিয়ে তারা কারাকারি শুরু করে দিবে। কিন্তু বাবার জন্য বিন্দু মাত্র সন্তানদের হৃদয়ে কে নাই? মায়া নেই, খোঁজ খবর নেই না। এজন্য আসুন, নিজের কবরের সম্বল আমরা নিজে কামাই করি। কেউ আমাদেরকে কামাই করে দিবে না। কেউ দিবে? জোর বলেন, কেউ দিবে? দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর, যে যার স্বার্থ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে। আপনি মারা যান, দেখবেন 2-4 দিনের মধ্যে আপনারে সবাই ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, সন্তানেরা ভুলে যাবে, কেউ আর আপনার কথা মনে রাখবে না। আল্লাহর গোলামেরা দেখবেন সবাই আপনারে ভুলে যাবে। সন্তান তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মেয়ে তার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কেউ কিন্তু আপনার খবর নেবে না। কেউ কি আপনার আমার খবর? ওই একা একা ওই অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। আল্লাহর গোলামেরা, ওই যে কাছের কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার কবর, সেখানে
অথচ সেখানে আপনার আমার মা শুয়ে আছে, অথচ সেখানে আপনার আমার বাবা শুয়ে আছে। ও মুসলমান, একটা বারের জন্য বুকে হাত দিয়ে বলেন, হুজুর আগামী গত যে সপ্তাহ ওটা গেল, এই সপ্তাহে আমি আমার বাবার কবর যে জিয়ারত করেছিলাম, জোরে বলেন করেছিলাম। এই ঈদে যাই, ওই ঈদে যাই, যাই কি যাই না? শুধু কি সন্তানদের কর্তব্য হলো দুই ঈদে যে বাবার কবর জিয়ারত করা নাকি? শুধু দুই ঈদে যাবেন বাবার কবর জিয়ারত করতে, আর যাবেন না? অথচ একবার চিন্তা করেন, যে বাবা ছোটবেলায় আপনার আমাকে কত আদর করেছে, কত ভালোবাসা দিয়েছে আল্লাহর গোলামেরা, সেই মা বাবাকে, সেই কলিজার টুকরা মা বাবাকে আমরা ভুলে থাকি। আল্লাহর গোলামেরা, আমাদেরকেও একদিন আমাদের ওই মা বাবার মতো ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। হবে কি হবে না? কেউ আমাদের খোঁজ খবর? এজন্য আজ থেকে শুরু করে দেই নিজের সম্বল নিজে উপার্জন করা শুরু করে দেই, কবরের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য আজ থেকে নিজে উপার্জন করা শুরু করে দেব তো? দেব তো ইনশাআল্লাহ। আজ থেকে নিজে কবরের থাকার জন্য আমরা যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যদি বাড়িটা যদি নিয়ে যাই, সেখানে থাকার জন্য বাড়ি ঘর তৈরি করা লাগে, জমি জায়গা কেনা লাগে, বিভিন্ন ধরনের জিনিস কিনা লাগে, লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? কিন্তু কবরের জীবনের যদি দুঃখ যদি শুরু হয়ে যায়, আর কোনো ওষুধ নাই ওই দুঃখ দূর করার মতো। কবরের জীবনে যদি একবার যদি কষ্ট শুরু হয়ে যায়, আজরাল আমিন সব, আজরাল আমিন যখন আপনার দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে, রূহটা বের করে নেওয়ার সময় যদি আপনার যদি ব্যথা যদি শুরু হয়ে যায়, কষ্ট যদি শুরু হয়ে যায়, ওই কষ্ট দূর করার মতো আর কোনো ওষুধ নাই। ওষুধ আছে? জোরে বলেন, ওষুধ আছে? আপনার মুখের সামনে, আপনার চোখের সামনে আপনার বাবা হাত পা ছটপট করে, মরণের সময় আপনার মা হাত পা ছটপট করে, অথচ আমরা কিছুই করতে পারি না। পারি কিছু করতে? কিছুই করতে পারি না। শুধু বলি, হুজুর মুখে একটু পানি দেন, পানি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মরণের সময় এত কষ্ট হয়, কষ্ট আজরাইল আমিনরে দেখে একজন বদকার মানুষের এত কষ্ট হয়। আল্লাহর গোলামেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় যদি ওই বদকার মানুষটারে একটা সমুদ্র নয়, দুইটা সমুদ্র নয়, 7টা সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। আজরাইল আমিনের লোম দিয়ে আগুনের ঝিলিক বের হতে থাকে, আগুনের ঝিলিক, আগুন বের হতে থাকে দেহ থেকে। ওই বদকার মানুষটা দেখে, তার ওই অবস্থা দেখে তার কলিজা শুকায় যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব পৃথিবীর সমস্ত পানিগুলো এনেও যদি তার যদি পান করানো হয় ওই সময়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। আপনার আমার চোখের সামনে মা হাত পা ছটফট করতে করতে মারা যায়, বাবা মারা যায়, অথচ আমরা সন্তানেরা কিছুই করতে পারি না। আমাদের কিছুই করণীয় নাই, অথচ সেই দুঃখিনী মা বাবা আমাদের জন্য তাদের জীবনটা শেষ করে দিয়েছে। অথচ সেই কলিজার টুকরা মা বাবা, সেই দুঃখিনী মা বাবা চোখের সামনে আমাদের এত কষ্ট পেয়ে মারা যায়, কিন্তু অথচ আমরা কিছুই করতে পারি না। আছে কোন ক্ষমতা? জোরে বলেন, আছে কোন ক্ষমতা? দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে কি হবে মুসলমান? দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে আপনার কি হবে মরণের সময় যদি সেটা আপনার কাজে না লাগে? আপনার অর্থ সম্পদ যদি বিপদের সময় যদি আপনার কাজে না লাগে, সেই সম্পদের কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? দুনিয়াতে আপনার পকেটে টাকা আছে, দেখবেন কত বন্ধু, বন্ধুর অভাব নাই। আছে অভাব? সুখের সময় দেখবেন বন্ধুদের অভাব নাই, কিন্তু আপনি একটু বিপদে পড়েন, দেখবেন সব বন্ধু লেজ গোটায় পালিয়ে যাবে। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মরণের সময় ওই যে বিপদ, ওই বিপদ থেকে আপনার আমার সম্পদ, আপনার আমার স্ত্রী সন্তান যদি যদি আমাদেরকে যদি একটু যদি তারা আমাদের যদি কষ্টটাকে যদি হালকা যদি করতে না পারে, তাহলে কার জন্য এইসব করলাম? কার জন্য করলাম? ওই মরণের সময় আফসোস করতে থাকবে একজন বদকার মানুষ, আল্লাহরে বলবে, আল্লাহর একবার সুযোগ দাও, সুযোগ দাও। আল্লাহ আজরাইল আমিনরে বলো, চলে যাক, আল্লাহ আমারে আরেকটু সুযোগ দাও।
আল্লাহ যত নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর নামাজ ছেড়ে দিব না, যত গীবত করেছে আল্লাহর গীবত করব না, আল্লাহ যত মেয়ের পিছনে ঘুরেছে আল্লাহর কোনো মেয়ের পিছনে ঘুরবো না, আল্লাহর যত সুদের টাকা খেয়েছি আল্লাহ আজ থেকে আর সুদের টাকা খাবো না, আল্লাহ চোরের পিছনে সারা জীবন ঘুরেছি আল্লাহ চোরের পিছনে ঘুরবো না। আল্লাহ একটা সুযোগ দাও, সুযোগ আছে। জোরে বলেন আজরাইল আমিন কয়বার আসে? আরো জোরে বলেন কয়বার আসে? প্রতিটা মানুষের কাছে আজরাইল আমিন একবার আসে আল্লাহর গোলামেরা। এজন্য ওই কবরের জীবনের সম্বল, কবরে কেমন করে থাকবো, ওই কবরে কেমন করে থাকবো, কবরে যদি আমরা যদি সুন্দরভাবে আরামের সাথে যদি ঘুম যদি পাতে না পারি, কবরে গেলে ঘুমের দরকার আছে না নাই? আরো যাবেন ঘুমের দরকার আছে না নাই? সেখানে তো একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর থাকতে হবে। আপনি কেমন করে 40,000 বছর কাটাবেন? কেমন করে কাটাবেন 40,000 বছরের জীবন? দুনিয়া 24 ঘন্টার জীবন কাটাতে গেলে আপনি মিনিমাম 6 ঘন্টা ঘুম না পারলে আপনি সুস্থ থাকতে পারবেন না। পারবেন সুস্থ? জোরে বলেন পারবেন? কিন্তু 40,000 বছরের জীবন আপনি কেমন করে কাটাবেন? কেমন করে আমরা কাটাবো ওই 40,000 বছরের জীবন? একবার চিন্তা করেছি আল্লাহর গোলামেরা, ওই কেমন করে কাটাবো আমরা 40,000 বছরের জীবন? আপনারা মনে করতেছেন মারা গেলাম শেষ, আমরা কবরে যে ঘুমাবো, এরকম কোন সুযোগ নাই। যারা নেককার বান্দা তারাই শুধু আরামের সাথে ঘুমাতে পারবে, আর যারা বদকার তাদের আরামকে হারাম করে দিবে কে? জোরে বলেন, যারা বদকার তাদের আরামের ঘুমকে হারাম করে দিবে কে? ফজরের আজান হয়, আরো ভাল করে লেপ মুড়ি দেয়, দেয় কি দেয় না? কম্বলটা আর একটু ভাল করে টান দেয়, কারণ দেখবেন ফজরের সময়, ফজরের সময় যখন ফজর হয় তখন রহমতের বাতাস দান করে কে? আপনাকে সারা রাত দেখবেন গরমে আপনি পুরো ছাই হয়ে যাবেন, কিন্তু ফজরের সময় রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একটা শান্তির একটা বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। দেখবেন যখন এই ফজরের সময় ওই শান্তির বাতাসটা, ওই রহমতের বাতাসটা যখন এই আমাদের গায়ে লাগে, সারা রাতের ক্লান্তি গুলোর আমাদের দূর করে দেয় কে? আল্লাহ। তো 40,000 বছরের জীবন আমাদেরকে কাটাতে হবে, আমরা এমনিতেই কাটাতে পারবো না। যারা বদকার মানুষ তাদের ওই 40,000 বছরের জীবনের শান্তির ঘুমকে হারাম করে দিবে কে? আল্লাহ। আর যারা নেককার মানুষ তাদেরকে 40,000 বছরের জীবনটা তাদের জন্য সুখময় করে দিবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফু দিবে, সিংহায় ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলোকে জেগে উঠবে, সমস্ত মানুষ জেগে উঠবে। যার যেখানে কবর, সেই কবরের জায়গা থেকে উঠে দাঁড়াবে কার হুকুমে? জোর বলেন কার হুকুমে? আপনাকে আমাকে যেখানে কবর দেবে ওই কবরের জায়গা থেকে আমরা সবাই উঠে দাঁড়াবো। কবরের জীবন থেকে যখন আমরা উঠে দাঁড়াবো, যারা নেককার বান্দা তারা সেদিন আল্লাহরে বলবে, আল্লাহ এখনই তো ঘুমালাম। আল্লাহ আকবার বলেন। আল্লাহ আমরা তো এখনই ঘুমালাম, আল্লাহ আমি তো এখনই ঘুমালাম, ঘুম থেকে কেন আমারে জাগাইলা? সুবহানাল্লাহ বলেন। অথচ ঘুমাইছে কয় হাজার বছর? আরো জোরে বলেন কয় হাজার বছর ঘুমাইছে মুসলমান? 40,000 বছর ঘুমাবে একজন মুমিন, অথচ আল্লাহরে বলবে আল্লাহ এখনই তো ঘুমালাম, আল্লাহ কেন আমার ঘুম থেকে জাগালা? আল্লাহ আমি তো এখনই ঘুমালাম, কিন্তু ঘুমাইছি কয় হাজার বছর? আরো জোরে বলেন কয় হাজার বছর? আর একজন বদকার মানুষ যখন এই কবরে তাকে রাখা হবে, কবরে কষ্ট শুরু হয়ে যাবে, কষ্ট কষ্ট। কারণ কবরে গেলে কেউ খবর নেয় না। আপনার সন্তান অনেক বড় ক্যাডার, অনেক বড় ক্ষমতাশালী, কিন্তু কবরে কোনো ক্ষমতা আছে? জোরে বলেন ক্ষমতা আছে? আপনি বাবা, আপনাকে সন্তান কবরে রেখেছে, অথচ আপনার সন্তান অনেক বড় ক্যাডার, অনেক বড় ক্ষমতাশালী, কিন্তু ওই সন্তানের কবরে কোনো ক্ষমতা চলবে? আরো জোরে বলেন কোনো ক্ষমতা চলবে? কোন ক্ষমতা কবরে চলবে না। অথচ আপনি বাবা, আপনার কবরে শুয়ে রেখেছে। সন্তানের তো অনেক ক্ষমতা, সন্তান চাইলেই তো সব কিছু করতে পারে, পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? নাকি ভুল বললাম? আরো জোরে বলেন নাকি ভুল বললাম? চাইলেই কিন্তু আপনার সন্তান আজকে সব কিছু করতে পারে, অথচ আপনি বাবা কবরে অনেক কষ্টে রয়েছেন,
অথচ সন্তানের কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? আরো জোরে বলেন, আছে ক্ষমতা? ক্ষমতা নাই। তাহলে এই ক্ষমতার কি লাভ? বিপদের যদি আমাদের সময়, বিপদের সময় যদি ক্ষমতা পাওয়ার যদি কোনো কাজে না লাগে, ওই ক্ষমতারে আমি লাথি মারি। কি মারি ওই ক্ষমতারে? জোরে বলেন, ওই ক্ষমতারে কি মারি? যেই ক্ষমতা আমারে জাহান্নামে নিয়ে যাবে ওই ক্ষমতার আমার দরকার নাই। যেই সম্পদ আমারে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে ওই সম্পদের আমার দরকার নাই। আমার ততটুকু সম্পদের দরকার যতটুকু সম্পদ পেলে আমি জান্নাতে যেতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আমার ওই পাওয়ারের দরকার নাই যে পাওয়ার পেলে আমি উন্মাদ হয়ে যাব, শয়তান আমারে আসর করবে, আমি মাতাল হয়ে যাব, অন্যের উপর অবিচার করব। ওই ক্ষমতার আমার কি নাই কোনো দরকার। ভিক্ষা করে খাবো। কি করে খাবো? পানের দোকান করে খাবো। পানের দোকানির সম্মান আছে না নাই? গাড়ি চালিয়ে খাবো, পা দিয়ে ঠেলা ভান চালিয়ে খাবেন, সম্মান কম না বেশি? জয়বানের সম্মান কম না বেশি? কিন্তু যে ক্ষমতা, যে সম্পদ আমার জাহান্নামে নিয়ে যাবে ওই ক্ষমতা, ওই সম্পদের আমার কোনো দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যারে যতটুকু ক্ষমতা দিয়েছে, যারে যতটুকু সম্পদ দিয়েছে, এটা ওই মানুষটার কল্যাণের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কোনো মানুষের খারাপ চায় না ভালো চায়? জোরে বলেন, ভালো চায় না খারাপ চায়? ভালো চায়। আল্লাহ মানুষের ভালো চায় বিধায় আপনাকে আমাকে যতটুকু সম্পদ দিয়েছে, যতটুকু পাওয়ার দিয়েছে, এগুলার ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? আর যদি খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার, একদিনেই ক্ষমতা, একদিনেই সম্পদ, একদিনেই বাহাদুরি আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? আরো জোরে বলেন, দাঁড়াবে কি দাঁড়াবে না? এজন্য আল্লাহ বললেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, সেদিন কারো কোনো দাপট থাকবে না। রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ সেদিন যেটাই বলবো সেদিন শুধু সেটাই হবে। কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? স্বেচ্ছাসেবক যারা আছো দেখো তো, প্যান্ডেলের পিছনে, মহিলা প্যান্ডেলের পিছনে এবং স্টেজের পিছনে কোন ছেলেপেলে ঘোরাঘুরি করতেছে নাকি? যদি থাকে দুইটা থাপ্পড় মেরে তাদেরকে সামনে দিয়ে নিয়ে আসো। যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে সামনে নিয়ে আসেন। ও সামনে না পিছনে? জোরে বলেন, সামনে না পিছনে? আপনি রাতে ঘুমাইছেন, ঘুমানোর আগে মশারি খাটাইছেন। কি খাটাইছেন? জোরে বলেন, কি খাটাইছেন? মশারি খাটানোর পরে অর্ধেক শরীর আপনার মশারির বাইরে আর অর্ধেক শরীর মশারির ভিতরে। বাড়িতে বলে আইছেন, মা আমি ওয়াজ শুনতে যাচ্ছি। কি শুনতে যাচ্ছি? ওয়াজ শুনতে যাচ্ছি। কিন্তু শয়তান এসে ওয়াজ শুনতে আইছে ঠিকই, কিন্তু আছে কোথায়? জোরে বলেন, কোথায় আছে? তাহলে মশা কি করবে? মশা মনে হয় খুব ভয় পাবে যে না, ওর শরীর তো অর্ধেকটা মশারির ভিতরে আছে, কামড় না দেয়। হ্যাঁ হয়েছে, তাদেরকে সামনে নিয়ে আসেন, চিল্লাচিল্লি করা যাবে না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআনের সঠিক বুঝ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই কোরআনের সঠিক বুঝ নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা একদিকে হয়ে যা, পাপিষ্ট বান্দারা একদিকে হয়ে যা, আর যারা আমার প্রিয় বান্দা তারা আরেক দিকে হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই না আমরা নেককার বান্দাদের সারিতে দাঁড়াই? জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদেরকে সব সময় ঈমানের পথে অটল থাকতে হবে। কিসের পথে? জোরে বলেন, কিসের পথে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। মুমিনেরা
কখনো দুনিয়ার কাছে কখনো বশ হয় না, বরঞ্চ মুমিনারা দুনিয়ারে বশ করে। সুবহানাল্লাহ বলেন। আর কাফেরদেরকে দুনিয়া বশ করে নাই, তারা দুনিয়ার সাথে তাল মেলে চলতে গিয়ে দুনিয়া কাফের মুশরিকদেরকে বশ করে নাই। কারণ যারা কাফের মুশরিক তারা সব সময় দুনিয়ার পিছনে ছোটে কি ছোটে না? জোরে বলেন, ছোটে কি ছোটে না? তো সম্মানিত হাজিরিন, দুনিয়ার পিছনে আমাদেরকে ছুটা যাবে না, আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে ছুটতে হবে। তাহলে সবকিছু আমাদের জন্য করে দিবে কে? জোরে বলেন, সবকিছু আমাদের করে দিবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেদিন পাপীদেরকে বলবো, পাপীরা তোমরা আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবা না, তোমরা আলাদা হয়ে যাও। কারণ পাপীদের জন্য শাস্তি আছে না নাই? পাপী বান্দাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। কি তৈরি করে রেখেছেন? চির কষ্টের জায়গা জাহান্নাম তৈরি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাসরের ময়দান যেদিন হবে, সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, মাথার মগজগুলো, মাথার যে চামড়া, মাথার যে হাড্ডি, এটা উঠে সূর্যের তাপে এটা উঠে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর গোলামেরা, মাটি পড়ে তামা হয়ে যাবে, সবকিছু সারকার হয়ে যাবে ওই সূর্যের রোদে। সেদিন বদকার বান্দারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, হাসরের ময়দানের এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। কি দিয়ে দাও? আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। কিন্তু হাসরের ময়দানের এই যে কষ্ট, আল্লাহ এই কষ্ট আর সহ্য হচ্ছে না। কিন্তু হাসরের ময়দানের থেকে জাহান্নামের কষ্ট কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? জাহান্নামের কষ্ট আরো অনেক 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 গুণ বেশি। কিন্তু পাপিষ্ঠ বান্দারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, হাসরের ময়দানে এত কষ্ট আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ, হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে করতে নাক দেবে পড়বে। পাপিষ্ঠ বান্দারা যেরকম গুনাহ করেছিল, তাদের গুনাহ অনুযায়ী কারো ঘাম হবে নাভি বরাবর, কারো ঘাম হবে বুক বরাবর, কারো ঘাম হবে গলা বরাবর। এটা তার পাপের কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? ও আল্লাহর গোলামেরা, সেদিন পাপী বান্দারা আল্লাহরে বলবে, ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ, থাকতে পারতেছি না হাসরের ময়দানে। একদিন হাসরের ময়দান হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখনই মারা যায় তখনই তার পরকাল শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? জোরে বলেন, কি শুরু হয়ে যায়? পরকাল শুরু হয়ে যায়। আমরা যখনই মরে যাব, আমাদের দেহ থেকে যখন এই রূহটা বের হয়ে যাবে, আমাদের কি শুরু হয়ে যাবে? জোরে বলেন, কি শুরু হয়ে যাবে? পরকাল। দুনিয়ার সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না, পরকাল শুরু হয়ে যাবে। ওই পরকালের জীবনে সেদিন টাকা চলবে না, পয়সা চলবে না, ধন দৌলত ক্ষমতা কোনো কিছুই চলবে না। সেদিন শুধু চলবে আপনার আমার ভালো কাজ। কি কাজ? জোরে বলেন, কি কাজ? কবরের জীবনে, পরকালীন জীবনে কোনো কিছুই চলে না। ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য কোনো কিছুই চলবে না। আপনি আল্লাহরে বলতে পারবেন না, ও আল্লাহ, আমি অনেক বড় চাকরিজীবী ছিলাম। বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? আপনি আল্লাহরে বলতে পারবেন না, আল্লাহ, আমি অনেক বড় পদে ছিলাম। আল্লাহ, দুনিয়াতে আমার চেয়ারটা অনেক বড় ছিল। শুনবে নাকি? আল্লাহ বান্দার এসব দেখে না। আপনি আল্লাহরে বলতে পারবেন না, আল্লাহ, শহরে আমার অনেকগুলো বাড়ি ছিল। আল্লাহ, দেশীয় ব্যাংকে নয়, বিদেশের ব্যাংকেও আমার টাকা জমা ছিল। আল্লাহরে বলতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরবান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দানে তোমার কামাই করা, তোমার উপার্জিত সম্পদ কোনো কাজে আসবে না।
সেদিন আপনার সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন শুধু সেটাই কাজে আসবে যেদিন একজন মানুষ পরিষ্কার অন্তর নিয়ে কার সামনে দাঁড়াবে। কার সামনে? জোরে বলেন কার সামনে? দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন দাঁড়াতে হবে কি হবে না? সেই দিন কিন্তু বেশি দূরে নয়, সেদিন কিন্তু বেশি দূরে নয়। দেহ থেকে রূহটা বের হয়ে গেলে সেদিনটা কিন্তু শুরু হয়ে যাবে। দেহ থেকে রূহটা বের হয়ে গেলে কি সেদিনটা শুরু হয়ে যাবে। যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? আপনার অনেক কিছু আছে, অনেক কিছু থাকলেই কিন্তু আপনার অনেক কিছু নাই। মরে গেলে কিন্তু আপনার কিছুই নাই। আছে? জোরে বলেন মরে গেলে কিছু থাকে? মরে গেলে কিছু থাকে না। এজন্য আসুন আমরা আমাদের সম্বল তৈরি করি, মুক্তির সম্বল। দুনিয়াতে আপনি মুক্তির পথ আপনার প্রসারিত করতে পারেন। কবরে কোনো সুযোগ আছে? জোরে বলেন কবরে সুযোগ আছে? দুনিয়াতে সুযোগ, এই সুযোগটা আমরা কাজে লাগাই। লাগাতে পারবো না? জোরে বলেন লাগাতে পারবো না ইনশাআল্লাহ। আমরা সুযোগ কাজে লাগাই ওই পরকালের মুক্তির জন্য। কারণ আল্লাহ যদি একবার যদি বলে ওই তুই বদকার, ওই তুই বদকার, ওই তুই চোর, তুই বাটপার ছিলি, তুই এতিমের সম্পদ জোর করে খেয়েছিস, সরকারের পক্ষ থেকে একটা টিউবওয়েল এসেছিল ফ্রি ফ্রি দিবে, যেটা তুই টাকা নিয়েছিলি ১,১২০০ নেয় না এরকম করে। আপনাদের এদিকে মনে হয় নেয় না, আমার নীলফামারীতে নেয়। হ্যাঁ, কাঠ যেটা সরকারের পক্ষ থেকে ফ্রি ফ্রি আসে, কি করে? টাকা নেয় না। আমাদের ওদিকে লটারি হয়। কি হয়? লটারি হয়। লটারি হওয়ার পরে আবার টাকা নেয়। ওটা কিসের টাকা নিল? হ্যাঁ, যেটা সরকার যেটা ফ্রি ফ্রি দিল এতিম মিসকিন তাদের হক এটা। কিন্তু আপনি কিসের টাকা নিলেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু কিসের টাকা নেয়? হ্যাঁ, আপনি অসহায়, আপনাকে সাহায্য করার জন্য সেটা দেওয়া হয় নাকি? ভুল বললাম? জোরে বলেন ভুল বললাম নাকি? আপনি অসহায়, আপনাকে সাহায্য করার জন্য সেটা, কিন্তু আপনাকে প্রথমে কি সাহায্য করা হয় না? আপনাকে নিঃস্ব করে। জোরে বলেন কি করে? আগে আপনাকে ঋণী বানায়। ঋণী ১,০০০ টাকা দিতে হবে, ২,০০০ টাকা দিতে হবে, ৩,০০০ টাকা দিতে হবে। আপনার কাছে অত টাকা নাই, আপনি তখন কি করেন? ঋণ করে না? জোরে বলেন ঋণ করে না? তাহলে আপনাকে অসহায় থেকে তারা সাহায্য করলো না, না নিঃস্বার্থ, না নিঃস্ব করলো? কি করলো? নিঃস্ব করলো। আসুন এই সমস্ত কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি এই সমস্ত কাজের সাথে আমাদের সম্পর্ক থাকে তাহলে হাসরের ময়দানে বলবে, আল্লাহ বলবে তুই বাটপার ছিলি, তুই এতিমের সম্পদ জোর করে খেয়েছিস, তুই নিঃস্বরে আরো নিঃস্ব বানিয়েছিস, তোর নেককার বান্দাদের সাথে তোর কোন থাকার অধিকার নাই। আপনি মনে হয় সেদিন বলবেন, আল্লাহ আমি কিন্তু অনেক বড় ক্ষমতাশালী, আমার চেয়ার কিন্তু অনেক বড়। বলতে পারবেন নাকি? জোরে বলেন বলতে পারবেন? সেদিন বলতে পারবেন না। সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না। সেদিন একমাত্র ক্ষমতা থাকবে কার? আরো জোরে বলেন ক্ষমতা থাকবে কার? লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। সেদিন একমাত্র ক্ষমতা থাকবে কার? আল্লাহর। সে আল্লাহর গোলামি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবন যায় চলে যায় যাক, কিন্তু আল্লাহর কখনো গোলামি ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর কখনো কোনো সময়ের জন্য গোলামি ছেড়ে দেওয়া, কারণ রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদের থেকে আলাদা হয়ে যা। তারপরে আল্লাহ বলবেন ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তারপরে রব্বুল আলামিন বান্দাদেরকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। ওয়ানি'বুদুনি, গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন গোলামি করতে হবে কার? আল্লাহ বলেন শুধু আমার দাসত্ব কর, শয়তানের কখনো দাসত্ব করা। কিন্তু আমরা শয়তানের গোলামি করি কি করি না? আরো জোরে বলেন করি কি করি না? গণকের কাছে যাই কি যাই না? যদি গণকের কাছে যাই তাহলে সেটা কার অনুসরণ করলাম? জোরে বলেন কার? শয়তানের। গণকরা কিছু বলতে পারে, তারা গায়েব জানে। আপনার বাড়িতে কি চুরি হয়েছে সে কি সেটা জানে? তার বাড়ি হলো বাকরবা। কোথায়? বাকরবা। বাকরবা থেকে আপনার বাড়িতে কি হারিয়েছে সে কি সেটা স্বপ্ন দেখেছে?
সে সেটা জানে, জোরে বলেন জানে। কিন্তু আমরা তার কাছে যাই কি যাই না, যাই কি যাই না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, তার নাম হলো সুলাইমান। তার পিতার নাম হলো হযরতে দাউদ। কি নাম? তার পিতার নাম হলো দাউদ। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল। কয়জন? 19 জন সন্তানদের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন। এই হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বর আগে, তার নবুয়তির আগে, জিনরা আকাশে যেত। কোথায় যেত? আকাশে যেত। তাদের জন্য আকাশে যাওয়ার পারমিশন ছিল। এই জিনরা আকাশে যেত। আকাশে যাওয়ার পর ফেরেশতারা আলোচনা করতো একে অপরের সাথে, কারণ তাদেরকে রব্বুল আলামিন তাদেরকে কাজ বুঝায় দেয়। তুই অমুক বান্দার বাড়িতে রিজিক নিয়ে যাবি, তুই অমুক বান্দার বাড়িতে রিজিক নিয়ে যাবি। এরকম ভাবে খুশির সংবাদ বান্দাদের কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা আলোচনা করে কোন বাড়িতে কোন লোক মারা যাবে, কোন লোক অ্যাক্সিডেন্ট হবে, কোন লোকের কোন জিনিস হারাবে। ফেরেশতারা এসব জিনিস নিয়ে আসমানে কি করে? আলোচনা করে। কি করে? আলোচনা করে। এবার দুষ্ট জিনেরা সেগুলো শোনার জন্য যায়, কারণ তাদেরকে পারমিশন দিয়েছেন কে? আল্লাহ। আকাশের যে তারকাগুলো রয়েছে, তারকারাজিগুলো রয়েছে, এগুলো সৃষ্টি করার অন্যতম একটা কারণ হলো শয়তানদেরকে তাড়ানো। কাকে তাড়ানো? মাঝে মাঝে আকাশে দেখবেন আগুন দেখা যায়, যায় কি যায় না? দেখবেন আগুন একটা দেখা যায়, আগুনটা কিন্তু দেখবেন মুহূর্তের মধ্যে মিশে যায়, যায় কি যায় না? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশের যে তারকারাজি এগুলোকে সৃষ্টি করার অন্যতম একটা কারণ হলো শয়তানদেরকে ঢিল মারা। কি মারা? যখন তারা ফেরেশতাদের কথা শুনতে যায়, আল্লাহ বলেন আকাশের তারকা নাও, তাদেরকে কি মারো? ঢিল মারো। আকাশের তারকা দিয়ে শয়তানদেরকে কি মারা হয়? কিন্তু তাদের আগে যাওয়ার পারমিশন ছিল। এই দুষ্ট জিনেরা তারা আকাশে যেত। আকাশে যে তারা চুপে চুপে লুকিয়ে লুকিয়ে তারা ফেরেশতাদের সব কথা শুনতো। সব কথা শোনার পর এই দুষ্ট জিনেরা তারা গণকদের কাছে যেত। কার কাছে? গণকদের কাছে যাওয়ার পর তাদেরকে বলে দিত অমুক বাড়িতে এই দুর্ঘটনা হবে, অমুক বাড়ির লোক অমুক দিন মারা যাবে, অমুক বাড়িতে এই খুশির সংবাদ, অমুক বাড়িতে এটা হবে সেটা হবে। এই দুষ্ট জিনেরা গণকদেরকে বলে দিত। কাদেরকে বলে দিত? গণকদেরকে বলে দিত। এবার এই গণকরা সেই খবর শুনে, যে বাড়িতে দুর্ঘটনা হবে, যে বাড়িতে অমুক লোক মারা যাবে, যে বাড়িতে খুশির সংবাদ হবে, তারা যে কি করত? সেই সমস্ত বাড়িগুলোতে বলে দিত। এবার কয়েকদিন পরে দেখা যেত ওই গণকের কথা সবকিছু কি মিলে যাচ্ছে, সবকিছু কি যায়, মিলে যায়। এবার যখন দুষ্ট জিনেরা দেখলো যে তারা যেটা গণককে বলতেছে, গণকরা সেই কাজে কি করতেছে, এবার দুষ্ট জেনেরা একটা কাজ শুরু করে দিল। সেই সত্য কথার সাথে তারা আরো ওইরকম হাজার হাজার মিথ্যা কথা গণকদেরকে বলে দিত। নাউজুবিল্লাহ বলেন। কি করতো? এরকম আরো মিথ্যা কথা লাগিয়ে দিত। আজকের গণকরা দেখবেন এরকম মিথ্যা কথা বলে কি বলে না? হ্যাঁ, জোরে বলেন, বলে কি বলে না? তো এরকম ভাবে আস্তে আস্তে এরকম ভাবে গণক তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কিন্তু তারা কি কোনো গায়বী জানে? গায়বের একমাত্র মালিক কে? জোরে বলেন, গায়বের একমাত্র মালিক কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ জানে না আমাদের আগামীকাল সকালে আমরা ঘুম থেকে উঠতে পারবো কি পারবো না, এটা আমরা কেউ জানি? কোন গণক জানে? জোরে বলেন, কেউ জানে? একমাত্র জানে কে? আরো জোরে বলেন, একমাত্র জানে কে? এজন্য রব্বুল আলামিন বলেন কারো গোলামি করবা না, ওয়া আনি'বুদুনি। কিন্তু আমরা হঠাৎ করে শয়তানের গোলামি করে ফেলি। করি কি করি না? শয়তানের গোলামি করে ফেলি, শয়তানের অনুসরণ করে ফেলি। রব্বুল আলামিন বলেন খবরদার, খবরদার, শয়তান কিন্তু তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের চরম শত্রু। কখনো শয়তানের অনুসরণ করবা না। শয়তানের কথা শোনা যাবে? জোরে বলেন, শয়তানের কথা শোনা যাবে? কেউ যদি আপনারে বলে অমুকের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, টাকা পেয়েছেন বলে দিবেন, হ্যাঁ, পকেট গরম হয়েছে এবার মনে হয় দেওয়া যাবে, হ্যাঁ, নাকি আপনার সন্তানকে বলেছে তুই যদি অমুকের নামে মিথ্যা মামলা দিস তাহলে তোর সন্তানের একটা চাকরি দেব, হ্যাঁ, দেওয়া যাবে? জোরে বলেন, কারণ আমি মিথ্যা মামলা দেওয়া যাবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে?
কিন্তু আমরা যদি দেই তাহলে আমাদেরকে জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, জবাব দিতে হবে কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ও আমার গোলামারা, আমার গোলামি করো, আমার গোলামি করো, কারণ আমার যে গোলামি করবা এটাই হলো একমাত্র সঠিক পথ। আল্লাহর পথ কি একমাত্র সঠিক পথ। এই সঠিক পথের বাইরে আর কোন শান্তির পথ আছে? জয় বলেন, আর কোন শান্তির পথ আছে? আল্লাহ আমার রব, পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। অনেক মানুষ দেখবেন খাবার খাওয়ার পর সেটা হজম করতে পারে না, আছে না নাই এরকম মানুষ? জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন খাইতেই পারে না, আছে না নাই? কিন্তু আমরা যে খাই আমাদের খাবারগুলোরে হজম করে দেয় কে? জোরে বলেন, হজম করে দেয় কে? তিনি হলেন রব। তিনি কি? অনেক মানুষের দেখবেন চোখ আছে কিন্তু দেখতে পায় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ দেখবেন জবান আছে কিন্তু কথা বলতে পারে না, তার জবানটা বন্ধ করে দিয়েছে কে? অনেক মানুষ আছে দেখবেন কান আছে, সবকিছু ঠিকঠাক আছে কিন্তু শুনতে, কিন্তু আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন কে? আমাদেরকে বিপদে আপদে সব সময় সাহায্য করেন কে? তিনি কে? আমাদের রব। তিনি কে? আমাদের। এজন্য আল্লাহরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি কি বলি না? আল্লাহরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুফাসসিরিনে কেরাম বলেন পবিত্র কোরআনুল কারীমের সারমর্ম রয়েছে সূরাতুল ফাতিহায়। কোন সূরায়? আর সূরাতুল ফাতিহার সারমর্ম রয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের সারমর্ম রয়েছে সূরা ফাতিহায়, আর সূরা ফাতিহার সারমর্ম রয়েছে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে। আল্লাহু আকবার বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস। আল্লাহ, আমরা তোমারই গোলামি করি। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, সাহায্য চাইতে হবে কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। শুধু আমারই গোলামি করো, আমারই গোলামি করো, কারণ আমি আল্লাহর পথটা হলো সবথেকে ভালো পথ। এই পথে যদি তোমরা চলো তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন কে? শুধু দুনিয়ার বিপদ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মরণের সময় বিপদ আছে না নাই? মরণের সময় বিপদটা হলো সব থেকে বড় বিপদ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মরণের সময় যদি কোনো মানুষের বিপদ শুরু হয়ে যায়, মরণের সময় যদি কোনো মানুষের মরণের কষ্ট হয়, কষ্ট, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মরণের সময় কোনো মানুষের যদি কষ্ট হয় তাহলে কবরের জীবনও তার জন্য কঠিন হবে, হাসরের জীবন তার জন্য কঠিন হবে, মিজানের জীবন তার জন্য কঠিন হবে, ফুলসিরাতের জীবন তার জন্য কঠিন হবে, এমনকি জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আর যার মরণটা খুব সহজ হবে, সহজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে লাল পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয়, কষ্ট হয় কি হয় না? লাল পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লাল পিঁপড়া, একটা পিঁপড়া কামড় দিলে যত কষ্ট হয় একজন ইমানদারের তার থেকে আরো কম কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এজন্য গোলামি করতে হবে কার? আর যদি আল্লাহর গোলামি না করি এরকম মৃত্যু পাওয়া যাবে? জোরে বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু আজকে দেখবেন আরো কতগুলো বের হয়েছে মৃত্যু দেওয়ার মালিক, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এরা চাইলেই সবকিছু করতে পারে, পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ ধরে না, ধরে না, যখন ধরে মুসলমান তখন আর ছাড়ে। জোরে বলেন, ছাড়ে।
বাঁচার উপায় আছে, পালানোর উপায় আছে, পালানোর জায়গা আছে, লুকানোর জায়গা আছে। কোথায় যাবেন? পালাতে পারবেন? কোথায় যেয়ে থাকতে পারবেন? জোরে বলেন পারবেন? আমার আল্লাহ যখন আজরাইল আমিনকে পাঠিয়ে দিবে, আপনি যদি ইচ্ছা করেন আমি মরবো না, পালিয়ে যাব, আল্লাহ বলবেন কোথায় পালাবি? কারণ আপনি যেখানেই যাবেন না কেন সব জায়গায় আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব জায়গায় আমার আল্লাহ আছে। এজন্য আল্লাহ বললেন ওয়া আনি'বুদুনি, আমি আল্লাহর গোলামি কর, হাদা সিরাতুম মুস্তাকিম। কারণ আমি আল্লাহর দেখানো পথটাই হলো সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। সিরাতুম মুস্তাকিম, এই পথের থেকে সরল পথ, এই পথের থেকে সঠিক পথ, এই পথের থেকে উত্তম পথ, এই পথের থেকে কল্যাণের পথ, এই পথের থেকে ভালো পথ আর নেই। আর আমরা মানুষের তৈরি করা যতগুলো পথ, যতগুলো মত আছে, এগুলো থেকে অশান্তি আছে না নাই? আর যে বলেন অশান্তি আছে না নাই? কিন্তু একজন ইমানদার আর একজনের ইমানদারের সাথে সম্পর্ক কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এটা কি কারণে এই সম্পর্কটা তৈরি করে দেয়? কি একজন নামাজির সাথে আরেকজন নামাজির সম্পর্ক আছে না নাই? একজন রোজাদারের সাথে আরেকজন রোজাদারের সম্পর্ক আছে না নাই? একজন এতিমের হক আদায়কারীর সাথে আরেকজন এতিমের হক আদায়কারীর সম্পর্ক আছে না নাই? কিন্তু একজন চোরের সাথে আরেকজন চোরের সম্পর্ক আছে না নাই? আর একজন বাটপারের সাথে আরেকজন বাটপারের সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, সরে সরে বলে কি বলে? হ্যাঁ, মামা তো ভাই। হ্যাঁ, তো ওই রকম মামাদের সাথে আমাদের কি সম্পর্ক নেই? যেখানে আমার আল্লাহ এবং আমার রাসূলের আদর্শ, সেখানে থাকবো তো আমরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে মরণ পর্যন্ত থাকার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ বললেন ওয়া নি'বুদুনি, কোনো ভালো পথ নেই। মরণের কষ্ট থেকে বাঁচার কোনো উপায় নাই, কবরের কষ্ট থেকে বাঁচার কোনো উপায় নাই। একমাত্র যদি বাঁচতে চান তাহলে গোলামি করতে হবে কার? এজন্য আল্লাহ বলেন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। কারণ আমাদের যে চিরশত্রু শয়তান কিন্তু অনেক মানুষকে পথভ্রষ্ট করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়া লাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। শয়তান কিন্তু অনেক মানুষকে পথভ্রষ্ট করে কি করে না? শুধু দুনিয়াতে নয়, মরণের সময় শয়তান আসে। দুইজন শয়তান এসে আপনার পাশে বসে। কয়জন? আরো যারা বলেন কয়জন? আপনাকে সে পড়ায়। স্যাররা দেখবেন স্কুলে পড়ায় না, এরকম শয়তান এসে পড়ায়, বলে সারা জীবন তুই সব কাজ করেছিস আর মরণের সময় তুই এই কাজ করবি। মরণের সময় দেখবেন সন্তান এক পাশে বসে, হুজুর আর এক পাশে বসে, চাচাতো ভাই এক পাশে বসে কালেমা পড়ায় কি পড়ায় না? জোরে বলেন কালেমা পড়ায় কি পড়ায় না? কিন্তু শয়তান বলে পড়িস না। আল্লাহরে বলবো আল্লাহ, মরণের সময় কত মানুষরে দেখলাম মরণের সময় জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। অনেক মানুষ মরণের আগে দেখবেন জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। সন্তান একদিকে ডাকে, স্ত্রী একদিকে ডাকে, ভাই একদিকে ডাকে, তারপরে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তুমি আমাদের ওইরকম মৃত্যু দিও না। আল্লাহ মরণের সময় তুমি আমাদের জবানটারে ভালো রেখো। মরণের সময় যেন এই জবান দিয়ে আল্লাহ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ মরণের সময় যেন আমরা এটা পড়তে পারি। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারে সেই মানুষটা কামিয়াব। তার পরকালীন জীবনের সমস্ত স্তর, সমস্ত ধাপগুলো সহজ করে দিবে কে? কিন্তু এটা জবানে নিয়ে আসা কোনো সহজ কাজ নয়, অত্যন্ত কঠিন কাজ। এটা যদি আমি যদি করতে চাই তাহলে আমাদের জবানটারে কি করা লাগবে? ভালো করা লাগবে। এই জবান দিয়ে আমরা খারাপ কথা বলি কি বলি না? হারাম খাবার খাই কি খাই না? যদি হারাম খাবার খাই, খারাপ কথা বলি, তাহলে জবান দিয়ে ওই ভালো জিনিস বের হবে। জোরে বলেন ভালো জিনিস বের হবে।
ভালো জিনিস বের হবে না। যদি আমরা যদি এই জবান দিয়ে যদি ওই ভালো কথাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া, আসমান এবং জমিন এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে ওই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই কালিমার এত দাম, কারণ ওই কালিমার মধ্যে তাওহীদের দাওয়াত আছে না নাই? জোরে বলেন, তাওহীদের দাওয়াত আছে না নাই? তো যেই বান্দা তাওহীদের দাওয়াত নিয়ে মরতে পারবে, সেই বান্দার উপর খুশি হয়ে যায় কে? জোরে বলেন, খুশি হয়ে যায় কে?